আরে ভাই, এমজেএফ এর সাথে তো আলাদাই কার্মা হয়ে গেছে। মানে উনি হ্যাংম্যান অ্যাডাম পেজের এগেনস্টে একটা স্টিপুলেশন রেখেছিলেন যে যদি হ্যাংম্যান অ্যাডাম পেজ হেরে যান তাহলে কখনো উনি এইডব্লিউ ওয়ার্ল্ড টাইটেলের জন্য চ্যালেঞ্জ করতে পারবেন না। এখন এমজেএফই যেতে পারছে না, কারণ ডার্বি অ্যালেন বলে দিয়েছে তুই তখনই ম্যাচ পাবি যখন তুই কোনো কিছু একটা অন দ্য লাইন রাখবি। এখন এমজেএফ কি অন দ্য লাইন রাখবে? মানে সত্যি মানে কি হচ্ছে, সবাই বলছে ভাই এমজেএফ করবে তো করবে এটা কি। Hey guys, what's up and welcome to Shubham Datta Show. সো গাইস, এই এপিসোডে আমরা AEW কে নিয়ে ডিসকাস করব। আর হ্যাঁ, আজকে সকালে ডায়নামাইট হয়ে গেল, সামনে রয়েছে ডাবল অর নাথিং, আর কিরকম বিল্ড আপ চলছে সেটাকে নিয়ে আমরা ডিসকাস করব। আর হ্যাঁ ভাই, জন মক্সলি আর উইল অসপ্রের কি সিনারিও হচ্ছে, মানে মাথার ওপর দিয়ে যাচ্ছে এরকম ব্যাপার। আর এদিকে ভাই ডার্বি অ্যালেন যা টাইটেল রেন দিচ্ছে, মানে ব্যাক টু ব্যাক, সত্যি ভয়ানক ভয়ানক। কিন্তু গাইজ প্রথমে আমি যেটাকে নিয়ে ডিসকাস করবো, মানে এই যে গ্রাফিক্সটা বেরিয়েছে, মানে ফ্যান্সরা বলছে এত এত সুপারস্টার ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে গেল, এরপরে তাদের একটাই ডেস্টিনেশন, আর সেটা হচ্ছে অল এলিট রেসলিং, যেখানে বেস্ট রেসলাররা থাকে। এবার তোমরা দেখেইছো, মানে টনি খান একটা টুইট করেছিলেন, মানে ওনার যে রিয়াকশন, মানে উনি জাস্ট ফোনটা লাগিয়েছেন, মানে হ্যাঁ ওনার টিম লাগিয়েছে, ডেফিনেটলি এইডব্লিউ টিম লাগিয়েছে। তো সেক্ষেত্রে ফ্যান্সরা বলছে মানে সত্যি কি তাহলে মানে এইডব্লিউতে খুব তাড়াতাড়ি বড় বড় ডেবিউ হতে চলেছে? দেখো ডেফিনেটলি আমরা এটা তো এক্সপেক্ট করছি। স্পেশালি আমি বলবো মোটর সিটি মেশিন গান, আমরা যখন লাইভে ডিসকাস করছিলাম তখনই অনেকে বলছিল যে মোটর সিটি মেশিন গান ডেফিনেটলি এইডব্লিউতে আসতে চলেছে। আর হ্যাঁ, ওদেরকে তো সেই সময় নাকি এইডব্লিউ কন্ট্রাক্ট অফার করেছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ এমন কন্ট্রাক্ট অফার করলো আর তারপরে মোটর সিটি মেশিন গান ওটা অ্যাকসেপ্ট করে ডাব্লিউতে চলে গেলেন। মানে ওরা যেরকমভাবে পারফরমেন্স দিয়েছিল, আমরা যেরকম দেখলাম স্ম্যাকডাউনে হঠাৎ করে ট্যাগ টাইটেল ক্যাপচার করা, মানে সঙ্গে সঙ্গে সেটা হয়েছিল। মোটর সিটি মেশিন গানকে ভাই ডাব্লিউডাব্লিউ ইউজই করতে পারেনি। মানে তোমরা দেখো টিএনএতে কীরকমভাবে ওদেরকে বুক করা হয়েছিল, স্পেশালি আমি এটাকে কম্পেয়ার করবো রিভাইভালের সাথে, তো তাদেরকে অ্যাকচুয়ালি ইউজই করতে পারেনি ডাব্লিউডাব্লিউ, আর কিছু বলার নেই। তো এবার কি তাহলে সত্যি তারা এইডব্লিউতে আসতে চলেছে সেটা দেখার। তার সাথে সাথে বাকি স্টাররা লাইক স্যান্তোস এসকোবার, তিনি কি CMLL এ যাবেন নাকি উনি ট্রিপল এতে থাকবেন? কারণ ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে গেছেন, হতেই পারে উনি হয়তো ট্রিপল এর আন্ডারে রয়েছে, এটাও হতে পারে, কিছু বলার নেই। কিন্তু সব থেকে বড় নাম অবভিয়াসলি না, আমি ওখানে তো আসবো, কিন্তু তার আগে একজনকে নিয়ে কথা বলতে হয়, সেটা হচ্ছে আমাদের অ্যালেস্টার ব্ল্যাক। দেখো সত্যি বলতে অ্যালেস্টার ব্ল্যাকের এটা মানতে হয় ভাই, ওনার স্বপ্ন ছিল ডাব্লিউতে থাকার, ডাব্লিউ ওনার কাছে একটা হোমের মতো। কিন্তু প্রথমবার যেটা হয়েছিল ওনাকে মানে উনি বেরিয়ে গেছেন, আমি এটাই বলতে চাইছি। তারপরে যখন এইডব্লিউতে আসলেন মালাকাই ব্ল্যাক, তাকে খুব ভালো কিন্তু ইউজ করা হয়েছিল, যেরকমভাবে আমরা স্টোরি লাইন দেখেছিলাম বা যেরকমভাবে ম্যাচগুলোও দেখেছিলাম ক্লাসিক ছিল মালাকাই ব্ল্যাকের তরফ থেকে। কিন্তু সমস্যা এটাই যে উনি যখন আবার ডাব্লিউতে ফিরে আসলেন, উনি অবভিয়াসলি এটা বারবারই বোঝাতে চেয়েছেন যে ডাব্লিউ আমার কাছে হোম, এটা আমার কাছে একটা স্বপ্ন, আমি এখানে থাকতে চাই। আর ডেফিনেটলি দেখো অ্যালেস্টার ব্ল্যাক নিজের বেস্টটা দিয়েছেন, ওনাকে ইউজও করা হয়েছে, বা শকিংভাবে ওই বাজেট কাটের জন্য তাকে বের করে দেওয়া হলো, যেখানে উনি তার আগেই রেন্ডি অর্ডানকে পিন করেছেন, কিছু বলার নেই। এবার সবাই বলছে তোমরা এত বড় বড় স্টারদেরকে সাইন করছো, তোমরা ইভিলকে নিয়ে এসছো এনএক্সটিতে, আর যারা রয়েছে তাদেরকেই বের করে দিচ্ছ, তোমাদেরকে মানে তোমরা কোনো জানোই না মানে কিভাবে ইউজ করবে, এরকম ব্যাপার। মানে এআই কি এইটুকুনিও বলতে পারছে না যে এই সুপারস্টারকে কিভাবে ইউজ করতে হবে? কিচ্ছু বলার নেই। তো এখান দিয়ে প্রত্যেকেই ক্রিটিসাইজ তো করছে, কিন্তু এইডব্লিউর ব্যাক স্টেজে নাকি অ্যালেস্টার ব্ল্যাককে নিয়ে অনেক নেগেটিভ রিয়াকশান রয়েছে, মানে তাদের নাকি কোনো ইন্টারেস্টই নেই অ্যালেস্টার ব্ল্যাককে ফিরিয়ে আনার, মানে মালাকাই ব্ল্যাককে নিয়ে আসার। এবার তোমরা দেখতেই পাচ্ছ ব্রোডি কিংকে যেরকমভাবে বুক করা হচ্ছে, আবার সেই অ্যালেস্টার ব্ল্যাককে নিয়ে আসার কোনো মানে হয় না, তাহলে উনি আবার সেই ছায়ার পেছনে চলে যাবেন, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে অনেকেই না এটাকে নিয়ে কথা বলছে, এখন দেখাচ্ছে সত্যি অ্যালেস্টার ব্ল্যাক কোথায় যাচ্ছেন, কারণ এটা কিন্তু একটা বড় টকিং পয়েন্ট হয়ে গেছে। কারণ
ডেফিনেটলি AEW কি তাহলে সত্যি ইন্টারেস্টেড নয়, নাকি লাস্টে আমরা শকিংভাবে দেখতে পাবো যে মালাকাই ব্ল্যাক আসবেন, তিনি হয়তো ব্রোডি কিংয়ের এগেনস্টে একটা স্টোরি লাইন দেবেন, সেটাও হতে পারে, ক্রেজি হবে ডেফিনেটলি। কিন্তু যদি আমরা চলে আসি সব থেকে বড় নামের দিকে, ডেফিনেটলি কাইরি স্যান। দেখো কাইরি স্যানকে নিয়ে তো এরকমই একজন রিপোর্ট করেছিল, মানে রিপোর্ট দিয়েছিল যে উনি নাকি জাপানে যেতে চান, তার জন্য নাকি ডাব্লিউডাব্লিউ তাকে বের করে দিয়েছে। তো এতে নাকি ডাব্লিউডাব্লিউর ওই বাজেট কাটের কোনো ব্যাপার নেই, কিন্তু অ্যাকচুয়ালি কাইরি স্যান এটাই বলছেন যে হ্যাঁ আমি আমার বেস্টটা দিয়েছি, যখনই আমি সুযোগ পেয়েছি আমি বেস্টটা দিয়েছি। সেইবারে উনি বেরিয়ে গেছিলেন, তারপরে উনি রিটার্ন করলেন, উনি ওনার বেস্টটা দিয়েছেন। তো যেটা হওয়ার সেটা হয়ে গেছে, কিন্তু ডেফিনেটলি তোমরা আমাকে দেখতে পাবে। তো যেরকমভাবে কাইরি স্যান এটাকে ফ্যান্সদের সামনে শেয়ার করেছেন, ফ্যান্সটা ডেফিনেটলি আরও খেপে গেছে, বুঝতেই পারছো। এবারে এই যে আস্কার ইয়োস্কার ম্যাচ, এই পুরো ম্যাচটাই কাইরি স্যানকে যেন ট্রিবিউট দেওয়ার মতো ম্যাচ হবে, আর কিছু বলার নেই। কিন্তু এটা ঠিক যে কাইরি স্যান কি সত্যি AEWতে আসতে চলেছেন? দেখো ডেফিনেটলি ওনাকে আমরা NJPW আর স্টারডামে হয়তো আমরা অবভিয়াসলি ওনাকে একটা হিউজ রিটার্নের সাথে দেখতে পাবো। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গাইস ফরবিডেন ডোর। দেখো AEWর ফরবিডেন ডোর সবসময় খুবই স্পেশাল হয়। এখন অনেকে এটাই এক্সপেক্ট করছে মেবি হয়তো NJPW স্টারডামের সাথে যেহেতু কোলাবোরেশন হয়তো সেক্ষেত্রে ডেফিনেটলি হয়তো আমরা দেখতে পাবো যে কাইরি স্যান হয়তো AEWতে পারফর্ম করলেন, একটা বিগেস্ট অ্যাট্রাকশন। এটা শুধুমাত্র ফরবিডেন ডোরের অ্যারাউন্ডে হবে। তো এখন দেখার যে সত্যি এটা হচ্ছে কিনা, কারণ ফ্যান্সটা এটাকে নিয়ে কথা বলছে। আর হ্যাঁ ভাই, টনি খানের হাতে যদি এবার সব থেকে বড় মানে ঘুটিটা আসে, কারণ টনি খান এবছর কিন্তু ধামাকা দিয়েছে। টনি খান যদি ভাই কাইরি স্যানকে নিয়ে আসতে পারে তাহলে এটা সব থেকে বড় সাকসেস AEWর কাছে, যে ভাই হ্যাঁ আমরা একটা হট সুপারস্টারকে আমরা সাইন করেছি, এরকম একটা ব্যাপার। এবার যদি আমরা ডায়নামাইটের দিকে চলে যাই, দেখো প্রথমেই আসবো হচ্ছে ডার্বি অ্যালেনের অ্যারাউন্ডে যে ড্রামাটা চলছে, মানে ড্রামা ঠিক নয়, তার যে রেনটাকে যেরকমভাবে স্ট্রং দেখানো হচ্ছে। একদিকে MJF ডিমান্ড করেই যাচ্ছে রিম্যাচ, কিন্তু ডার্বি অ্যালেন বলেছে তোকে তার আগে কিছু একটা অন দ্য লাইন রাখতে হবে। এবার আমরা যেরকম দেখলাম MJF আর কেভিন নাইটের ম্যাচটা হলো TNT টাইটেলের, আর আমার তো মানে আমি কালকে লাইভে বলছিলাম হতেই পারে হয়তো যে MJF TNT টাইটেল ক্যাপচার করলেন, এবার ওই টাইটেল উনি ডার্বি অ্যালেনের মুখে ছুড়ে মারলেন, মানে আমি বলতে চাইছি অন দ্য লাইন রাখলেন। তো এখান দিয়ে ডার্বি অ্যালেন ভার্সেস MJF এর ম্যাচটা এরকম হলো উইনার টেক্স অল, মানে ভাবো ডাবল আর নাথিং ম্যাচ হবে, এরকম ব্যাপার হয় দুটো না হয়তো কোনোটাই না, এরকম। তো এরকম হতে পারতো, কিন্তু কেভিন নাইটকে এই মুহূর্তে যেরকম স্ট্রং বুকিং দেওয়া হচ্ছে, ম্যাচের এন্ডিং যা হলো, মানে এখানেও সেই MJFকে লো মারার মতো সিন হয়ে গেল। MJF এখনও জাস্টিস চাইছে কিন্তু পাচ্ছে আর না, আর কিছু বলার নেই। তো এখান দিয়ে আমরা যেরকম দেখলাম ভাই, ডার্বি অ্যালেন অবভিয়াসলি ব্রোডি কিংয়ের এগেনস্টে তো টাইটেল রিটেন করলেন, কিন্তু ডার্বি অ্যালেন এরপরে টার্গেট সেট করেছেন কেভিন নাইটকে, মানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওপেন চ্যালেঞ্জের মতো এখন ডার্বি অ্যালেন করছেন। তো এখান দিয়ে ভাই কেভিন নাইট ভার্সেস ডার্বি অ্যালেনের ম্যাচ অফিসিয়াল হয়েছে নেক্সট উইকের ডায়নামাইটের জন্য। হ্যাঁ নেক্সট উইক তো ডায়নামাইট আর কলিশন একসাথে হবে, 3 ঘন্টার শো হবে। তো সেখানে ডার্বি অ্যালেন আর কেভিন নাইটের ম্যাচ হবে। ডার্বি অ্যালেন নিজের টাইটেল অন দ্য লাইন রেখেছেন, অবভিয়াসলি এখানে ডার্বি অ্যালেন রিটেন করবে না। তোমাদের মনে আছে কন্টিনেন্টাল ক্লাসিকের অ্যারাউন্ডে ডার্বি অ্যালেন আর কেভিন নাইটের ম্যাচ হয়েছিল, মানে আগের বছরের যখন টুর্নামেন্টটা হয়েছিল তখন কিন্তু কেভিন নাইট ডার্বি অ্যালেনকে হারিয়েছিলেন। তো এখানে ডার্বি অ্যালেনকে তার মানে হারাতে হবে কেভিন নাইটকে, জাস্ট ওনার রেনটাকেও স্ট্রং দেখানো হচ্ছে। উনি যাদের কাছে হেরেছেন, মানে যাদের সাথে স্টোরি লাইন দিয়েছেন, লাইক আমরা যেরকম ব্রোডি কিংকে দেখলাম, তো অবভিয়াসলি ডার্বি অ্যালেনের রেনটা কিন্তু খুবই ক্রেজিভাবে বুক করা হচ্ছে। অপরদিকে MJF কি পাবে, মানে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে ভাই, MJF কি অন দ্য লাইন রাখবে, তো এটাই একটা সবথেকে বড় কোয়েশ্চেন। তো MJF কিভাবে যাচ্ছে সেটা দেখার। অপরদিকে ভাই MJF খেপে গেছে আন্দ্রাদের ওপরে। তো আন্দ্রাদে আর MJF এর মধ্যে একটা টেনশন, সে তো ভাই সেই কবে থেকে, মানে সে তো টুইটারেই চলেছিল, আর কি বলবো, ডন ক্যালিস সামলানোর চেষ্টা করছে। তো এখানে আমার মনে হচ্ছে হ্যাঁ আন্দ্রাদে আর MJF এর ম্যাচটা তোমরা করিয়ে দাও, এটা ক্রেজি হতে চলেছে। এখন দেখাচ্ছে এটা কি সত্যি নাম্বার 1 কন্টেন্ডারের রেসপেক্টে হবে, যে ডাবল আর নাথিংয়ে কে ফেস করতে চলেছে ডার্বি অ্যালেনকে। তো তার রেসপেক্টে পুরো সেট আপটা হচ্ছে, এটা হলে ক্রেজি হয়। এখন দেখাচ্ছে এটা কীরকমভাবে এক্সিকিউট করে, কারণ ডাবল আর নাথিংয়ে অবভিয়াসলি ডার্বি অ্যালেনের একটা বড় ম্যাচ তো সেট করতে হবে। তার রেনটাকে যেরকমভাবে তোমরা দেখাচ্ছ ভাই, টোমাসো চ্যাম্পা হয়ে গেল, ব্রোডি কিং হয়ে গেল, এবারে কেভিন নাইট, এরপরে এরপরে হয়তো জ্যাক প্যারি আসবে বা ক্রিস জেরিকো আর রিকো, সেটা তো চলছে, চলো ওদিকে তো আমি সাইডেই রাখছি ওটাকে। তো এরপরে কি হবে সেটা দেখার। এবার গাইজ যদি আমরা চলে আসি জন মক্সলি মানে ডেথ রাইডার্সের দিকে, তো আমরা যেরকম দেখলাম ভাই উইল অসপ্রে জন মক্সলির কাছে হেরে গেলেন। উইল অসপ্রে সত্যি পুরো হেরেই গেছেন এরকম
মনে হচ্ছে ভাই ওনার কনফিডেন্স পুরো লো হয়ে গেছে, একদম নিচে চলে গেছে। জন মক্সলি উইল অসপ্রেকে জাগিয়ে তুলতে চান। তো উইল অসপ্রে স্পেশাল ট্রেনিং হচ্ছে ডেথ রাইডার্সের অ্যারাউন্ডে। এবার অনেকে কথা বলছে ভাই উইল অসপ্রে একজন টপ স্টার, তাকে এরকমভাবে প্রিপেয়ার করার কোনো দরকার নেই যে তোমরা তাকে এরকমভাবে দেখাচ্ছ ভাই উনি এত ম্যাচ হেরেছেন তো এবার ওনাকে প্রিপারেশন নিতে হবে। তো জন মক্সলি ওনাকে মানে অ্যাসিস্ট করছেন যে হ্যাঁ তোকে প্রিপেয়ার হতে হবে, তুই আমাদের সাথে ট্রেনিং নিবি, তারপরে তুই AEW ওয়ার্ল্ড টাইটেলের জন্য যাবি। তো এটা কোনো মানে হয় না। জন মক্সলি আর উইল অসপ্রে একসাথে, তো এটা সত্যি খুবই মানে ক্রেজি একটা মানে কি বলবো ডুও, মানে ডুও আমি ওইভাবে বলছি না, কিন্তু যেরকমভাবে দেখানো হচ্ছে এটাকে ফ্যান্সরা অনেকে ক্রিটিসাইজও করছে, কিন্তু আমার মনে হচ্ছে সত্যি যদি উইল অসপ্রে AEWর মেন ইভেন্টে যায়, সরি কি বলছি মানে AEWর অল ইনের মেন ইভেন্টে যদি যায় তাহলে উইল অসপ্রে একটা রোড সেট করতে হবে। আর এটাই হচ্ছে রোড, যে উইল অসপ্রে রিটার্নের পরে জন মক্সলির কাছে হেরে গেলেন, তারপরে ওনাকে যেরকম দেখানো হচ্ছে তো উনি কি সত্যি AEWর অল ইনের মেন ইভেন্টে যেতে পারবেন, ওয়ার্ল্ড টাইটেলের দিকে যেতে পারবেন? তো সেটাই হচ্ছে দেখার। আমার মনে হচ্ছে এরপরে আবার একটা জন মক্সলি আর উইল অসপ্রের ম্যাচ হবে, সেখানে উইল অসপ্রে জন মক্সলিকে হারাবে না, সেখান দিয়ে উনি আবার কনফিডেন্স ফিরে পাবেন। তারপরে কি হচ্ছে সেটা দেখার। তো আমার মনে হচ্ছে ডার্বি অ্যালেন আর উইল অসপ্রে পুরো 1-on-1 ড্রামাটাকে ওইভাবে কি সেট করছে, নাকি তার আগে ডার্বি অ্যালেন হয়তো টাইটেল হেরে গেল MJF এর কাছে, তো MJF আর উইল অসপ্রে সেটা হচ্ছে, সেটা একটা বড় ব্যাপার। তো সেটা দেখাচ্ছে কিরকমভাবে হয়। অপরদিকে আবার সামোয়াজও উইল অসপ্রের এগেনস্টে যাচ্ছে, মানে যেরকমভাবে চলছে ভাই ওপস আর ডেথ রাইডার্স কি তাহলে এখানে একটা স্টোরি লাইন বিল্ড হবে সেটাও দেখার। কিন্তু এবার যদি আমরা চলে আসি ডাবল আর নাথিংয়ের দিকে, তো ডেফিনেটলি ডাবল আর নাথিংয়ের প্রথম যে ম্যাচটা অফিসিয়াল হয়েছিল তাকেশিতা ভার্সেস ওকাডা, তো এদের তো জাস্ট ফেস অফ ওই রকমভাবেই হয়ে যাচ্ছে, ডন ক্যালিস খালি আটকে যাচ্ছে। আর এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর যে কাইল ফ্ল্যাচারের না এখানে একটা বড় রোল থাকবে, সেটা কখন হবে সেটাই দেখার, কারণ উনি তো ইনজিওর্ড হয়ে গেছিলেন, তো সেক্ষেত্রে উনি কবে রিটার্ন করছেন সেটাও কিন্তু একটা মেজর ফ্যাক্টর বিল্ড করবে এই ম্যাচের অ্যারাউন্ডে। দেখাচ্ছে অল ইনের আগে কাইল ফ্ল্যাচার রিটার্ন করতে পারেন কিনা। কিন্তু সব থেকে বড় ম্যাচ ভাই FTR ভার্সেস কোপ অ্যান্ড কেজ আই কুইট ম্যাচ। যদি কোপ অ্যান্ড কেজ হেরে যায় তাহলে অ্যাজ ট্যাগ টিম তারা রিটায়ার্ড হয়ে যাবে না। আমার দেখো এখানে দুটো দিকে সিনারিও মনে হচ্ছে। এক তো দেখো সত্যি আমার মনে হয় যে কোপ অ্যান্ড কেজকে অ্যাজ ট্যাগ টিম রিটায়ার্ড হয়ে যাওয়া উচিত, কারণ ডেফিনেটলি অ্যাডাম কোভল্যান্ডের যদি সত্যি এটা লাস্ট বছর হয়ে থাকে তাহলে তাদের এইভাবে তাদের একটা রিটায়ারমেন্ট হয়ে যাবে। তারপরে কি হবে, কোপ অ্যান্ড কেজ হেরে গেছে, তো তারপরে অবভিয়াসলি অ্যাডাম কোভল্যান্ড টার্ন করবেন তার ফ্রেন্ডের এগেনস্টে, অবভিয়াসলি ক্রিশ্চিয়ানের এগেনস্টে। এখান দিয়ে আমরা অ্যাডাম কোভল্যান্ডের প্রপার হিল ক্যারেক্টারটাকে লাস্ট বারের মতো দেখতে পাবো। AEWতে প্রথমবার উনি হিল হবেন, ক্রেজি, সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। তাই আমার মনে হচ্ছে দেখো এই ম্যাচে সত্যি কোপ অ্যান্ড কেজের হেরে যাওয়া উচিত, আমার এটা মনে হচ্ছে। অপরদিকে আমি এটাও ভাবছি দেখো FTR যদি হেরে যায় তাহলে এরা ট্যাগ টাইটেল ক্যাপচার করলো, ঠিক আছে AEWতে যেরকমভাবে এদের ট্যাগ টিমটাকে দেখানো হচ্ছে সেক্ষেত্রে এরা ট্যাগ টাইটেল পেয়ে গেল, তারপরে এরা অল ইনে গিয়ে হারলো, তারপরে শুরু হবে ভাই অ্যাডাম কোভল্যান্ডের অবভিয়াসলি AEW ওয়ার্ল্ড টাইটেলকে চেস করা, এরকম নাকি অবভিয়াসলি এখানে আমরা সিনটা দেখবো যে অবভিয়াসলি কোপ অ্যান্ড কেজ হেরে যাওয়ার পরে অ্যাডাম কোভল্যান্ড ক্রিশ্চিয়ান কেজের ওপর টার্ন করবে, তারপরে অবভিয়াসলি এদের হয়তো একটা ম্যাচই হলো, সেখানে হয়তো ক্রিশ্চিয়ান কেজকে পুরো শেষ করে দিল ক্রিশ্চিয়ান কেজ, তারপরে টাইম অফ নিয়ে নিল, এরকম ব্যাপার এখন আর দেখা যাচ্ছে না। তারপরে উনি ডার্বি অ্যালেনের এগেনস্টে যাচ্ছেন অবভিয়াসলি AEW ওয়ার্ল্ড টাইটেলের জন্য, সেটাও কিন্তু ক্রেজি হতে পারে। তাই আমার মনে হচ্ছে এই মুহূর্তে একটা বড় ধামাকা অ্যাডাম কোভল্যান্ডের অ্যারাউন্ডে হবে। আর এখানে দেখাচ্ছে সত্যি কি এরা কুইট করছে, এটা কিরকম হবে মানে শকিং, কারণ ক্রিশ্চিয়ান বলছে আমি কিন্তু কখনো কুইট করিনি না, তোমাদের মনে আছে সেই সময় তো সেই হয়েছিল একবার অ্যাডাম কোভল্যান্ড আর ক্রিশ্চিয়ান কেজের ম্যাচ হয়েছিল, যাই হোক। তো উনি তো বলছেন আমি কখনো কুইট করিনি, তো যাই হোক, তো এখানে গিয়ে উনি করবেন, তো সেটাই দেখা। তবে ডেফিনেটলি ডাবল আর নাথিং ডেলিভার করবে, সবে দুটো ম্যাচ অফিসিয়াল হয়েছে, আরও ম্যাচ তো অফিসিয়াল হবে, তখন আমরা আরও ডিসকাশন করব। তোমাদের কেমন লাগছে ভাই সত্যি কি AEW মানে ওই লেভেলে এবারে মানে সাইন করতে চলেছে, যা সাইন করেছে ভাই টনি খান আর কিছু বলা নেই। তো আমরা তো আরও ডিসকাশন করব, দেখা হবে নেক্সট উইকে।